আজকে আমি বানাবো চিকেন সালামি। এটা হলো মুরগির বুকের মাংসটা। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়েছি টমেটো, টমেটোটাকে আমি ছিলে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরা গাজর, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা পেস্ট, দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এটা পরিমাণ মতো লাগলে আবার পরে দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। এটাকে এখন ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। এটাকে আমি মিলিয়ে নিয়েছি ভালো করে, এখন কাপে দিয়ে দিচ্ছি। আমি মগটার ভিতরে তেল মেখে নিয়েছিলাম যাতে এটা সুন্দর মতো বের হয়ে যায়। এটাকে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নামাতে হবে। একটা মগ ভরে গিয়েছে, আরেকটা মগে ভরে নিচ্ছি। আমার 2 মগ হয়ে আরেক মগের অর্ধেক হয়েছে। একটা মুরগির বুকের মাংস, পুরা বুকের মাংসটাই নিয়েছিলাম। বসিয়ে দিলাম একটা মগ, আরেকটা মগও দিয়ে দিচ্ছি। এটাকে আমি 20-25 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। সুন্দর হয়ে গেছে মনে হয়, তারপর একটু দেখে নেই। না, এটা লাগতেছে না, এটা হয়ে গিয়েছে। এটা এখন গরম, এটাকে এখানে রেখে দিব ঠান্ডা করার জন্য। ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করে আবার 1 ঘন্টা পর এটাকে কেটে দেখাবো আপনাদেরকে। এটাকে এখন খুলে দেখাচ্ছি আপনাদেরকে। কি সুন্দর হয়েছে দেখেন। কেটে দেখাচ্ছি একটা মুরগির বুকের মাংস দিয়ে মাশাআল্লাহ এতগুলো সালামি হয়েছে। এটা কিন্তু আপনারা সকালের নাস্তা, বিকালের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনে দিলে খুবই খুশি হবে। বাচ্চারা খেতে খেতে খুব পছন্দ করে এটা। আপনারা এইভাবে বানিয়ে নিবেন। আর আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।